আমার কাছে মনে হয় মানুষ যতটা না সুন্দর তার চেয়ে শতগুণ বেশি সুন্দর হলো প্রকৃতি। আর অনেকদিন পর ন্যাচারাল পরিবেশে একটু ঘুরতে বেরিয়েছি, তাই আমার অনেক ভালো লাগতেছে। আসলে অনেকদিন ধরে ঢাকাতে বাসা টু অফিস এই দুটো জায়গাতেই সময় পার করতে হয়েছে। মন চাইলেও একটু সময় বের করে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়নি। তাই বাড়িতে এসে আর বসে রইলাম না, পেটনি দাঁড়িয়ে এবং মিরাজ সাহেবকে নিয়ে বেরিয়ে পড়লাম মন খুলে ঘোরার জন্য। এখন আমরা চলে আসছি ধারাবাসের ছোট্ট একটা পার্কে। পার্কের এন্ট্রি গেটটা অনেক সুন্দর ছিল, দুইটা ঘোড়া আকাশের দিকে মুখ করা, দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং আমাদেরকে ওয়েলকাম করার জন্য টম ভাইয়াও দাঁড়িয়ে রয়েছে। কিউট এই দুষ্ট টমটার সাথে পেট নিয়ে একটু দুষ্টামি করতেছিল। এরপর আমরা সরাসরি ভিতরে প্রবেশ করে যাই। এটি হলো ধারাবাসের একেবারে বিলের মধ্যে ছোট্ট একটা পার্ক। এই পার্কটা নতুন তৈরি হইতেছে এবং এখনো কাজ চলতেছে, তাই হয়তো লোকজনের আনাগোনা একটু কম, বাট পরিবেশটা কিন্তু এক কথায় অসাধারণ, একেবারে মন ফুরফুরে হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। এটা মূলত একটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ির পাশে স্পেস থাকার কারণে সে একটা পার্ক তৈরি করছে এবং নিজস্ব পার্ক হওয়ার কারণে আমাদেরকে এন্ট্রি করতে কিন্তু কোনো টিকিট কাটতে হয়নি। একদম ফ্রিতে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারছি, বাট ইন ফিউচার হয়তো এই সুযোগ নাও থাকতে পারে। আসলে কিন্তু বাড়িটা অনেক সুন্দর, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এবং লোকেশনটাও যেহেতু সেই, তাই আমরা সবাই মিলে একটু টুকটাক ছবি করতেছিলাম। কারণ সুন্দর লোকেশনে তো সুন্দর সুন্দর ছবি হয়, তাই না? আমি আবার খেজুর গাছ দেখার পরেই চলে যাই খেজুর টোকাইতে। গাছ চেক করে দেখতেছিলাম যে একটা পাকা খেজুর আছে কিনা, কারণ দেশি গাছের খেজুর আমার আবার খুব পছন্দ। ছোটবেলা যখন রজ্জবালি কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম তখন পকেট ভরে ভরে খেজুর টোকাইতাম এবং সেই খেজুর আসার পথে অথবা যাওয়ার পথে খেতে খেতে যেতাম এবং বাড়ি নিয়ে আসতাম। সেই অভ্যাসটা আমার এখনো রয়ে গেছে। আমি যদি কোথায় গিয়ে একটা খেজুর পাই আমি খেজুরটা হাতছাড়া করি না। এখানে এসে আমি দুইটা খেজুর পাইছি, একটা খেজুর আমি খেলাম এবং অন্য একটা খেজুর দিয়ে দিলাম পেটনিকে। পেটনি বলতেছিল ও নাকি জীবনেও খেজুর খায় নাই। খেজুরটা খেতে অনেক মিষ্টি ছিল, তাই আমি লোভে পড়ে আবার খুঁজতে যাই, বাট একটাও খেজুর পাই না। যাই হোক, এখন আমরা দিঘির পাড়ে আসছি। দিঘি ভর্তি পানি থই থই করতেছে, হালকা বাতাসও আসতেছে, তাই খুব ভালো লাগতেছে, এখানে বসে থাকতে মন চাইতেছে। বাট আমরা তো আর বসে থাকার জন্য আসি নাই, আসছি দুষ্টামি করার জন্য, শয়তানতালি করার জন্য। তাই আমরা দুষ্টামি করতেছিলাম, শয়তানতালি করতেছিলাম এবং এই সুন্দর পরিবেশটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। গাইস, এই সুন্দর শালিক পাখিটা কোথা থেকে যেন উড়ে এসে আমার মাথার উপর বসে পড়ছে। আমি ভাবতেছিলাম যে ধরে ফেলবো, বাট পারি নাই। পরে বুঝলাম যে এটা হয়তো পোষা পাখি, তাই আমার মাথার উপরে এসে বসছিল। বাট পেটনি দাঁড়িয়ে কি বলতেছিল জানেন? ও বলতেছিল যে শালিক পাখিটাকে থাবা দিয়ে ধরে এখানে বসে জবাই করবে এবং তাদের চুলায় ভেজে খেয়ে ফেলবে। পরে আমি ওরে বুঝিয়ে বললাম যে না, এটা পোষা পাখি, এটা কোনোভাবেই খাওয়া যাবে না। যদি তুমি খেয়ে ফেলো তোমার পেটটাকে পোজ দিয়ে কেটে তারা পাখিটাকে বের করে নিয়ে যাবে। দেখুন এই একটা কত সুন্দর বাঘ, এই সুন্দর বাঘটার লেজটা কি যেন কামড় দিয়ে ছিঁড়ে ফেলছে, তাই বাঘটা ব্যথায় আ করে চিক দিছে এবং তার সাথে মিলছে পেডনি বাঘ, সেও ব্যাক করে চিরাইতেছে। আমার সাঙ্গপাঙ্গরা যেখানেই যায় সেখানে দুষ্টামির কোনো শেষ থাকে না, সারাদিন মারামারি দুষ্টামি করবেই। মাঝে মাঝে আমি ভদ্রলোকটা ওদের সাথে মিশতে মিশতে অভদ্র হয়ে যাই। মাঝে মাঝে ফিরে যায় সেই হারিয়ে ফেলা শৈশবে। আমরা এই পার্কে আসার আগে একটা প্ল্যান করে আসছি যে আমরা যতটুকু সময় ঘুরবো একদম ফ্রিতেই ঘুরবো, কোনো টাকা ব্যয় করব না, যতটুকু সম্ভব ফ্রিতেই ঘোরার চেষ্টা করব। তাই দেখুন যেখানে একটু বসি ফ্রিতে বসার চেষ্টা করি। যখনই কর্তৃপক্ষ এসে বলে মামা 50 টাকার টিকিট দেবো আপনারা চড়বেন, তখনই সেখান থেকে দৌড়ে পালাই। গাইস, ওই যে ট্রেনটা চলতেছে না, ওই ট্রেনটা কিন্তু আমরা যখন বসাচ্ছিলাম তখন বন্ধ ছিল। যখনই আমরা ট্রেন থেকে একটু সরে গেছি তখন এই ট্রেনটা চালিয়ে দিছে। কেন ভাই, আমাদেরকে একটু ফ্রিতে ঘুরাইলে কি হতো? তেল তো এমনিই যাবে, তাই না? আমরা যদি একটু ফ্রিতে ঘুরতাম তাহলে কি সমস্যা হইতো? দুষ্ট লোক কোথাকার। এরপরে আমরা হালকা পাতলা নাস্তা করে চলে গেলাম চমৎকার একটা লোকেশনে। আসলে সারাদিন যতটাই করছি এই লোকেশনে আসার পর মন একেবারে কোমল হয়ে গেছে। এত পরিমাণে সুন্দর বাতাস, অনেক অনেক ভালো লাগতেছিল, যেটা হয়তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণে ভালো লাগতেছিল। ঢাকায় যখন ছিলাম তখন প্রতিটা সেকেন্ড ডিপ্রেশন নিয়ে কাটাইতে হয়েছে। তারপর অফিসে বসে থাকতে থাকতে তো একদম বলদ হয়ে যাইতেছিলাম। তাই কোরবানির ছুটি দেবার আগে আমি বাড়ি চলে আসছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। সেটা একেবারেই সার্থক এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে আসতে পেরে। মন চাইতেছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে চিরদিনই থেকে যাই।
গাইস এরা অনেক সময় ধরে বলতেছিল যে নদীতে একটু বোট চালাবে, বাট 20 মিনিট জন প্রতি 50 টাকা করে নিবে, তাই এরা উঠতেছিল না। কারণ 20 মিনিট আমরা কি ঘুরবো, পেডনি দাঁড়িয়ে তো বোর্ডে উঠতে উঠতে তো 40-50 মিনিট কেটে যাবে। তো আমিও এর আগে কখনো উঠি নাই, তাই ভাবলাম যে উঠে ফেলি, অল্প সময় হোক সমস্যা নেই, একটু ঘুরি। পরে সবাই মিলে উঠে গেলাম, কিন্তু উঠেই পড়লাম বিপদে। শালার বোট কোনোভাবে চালিয়ে আমরা দূরে নিতে পারতেছিলাম না। ওরা তো হ্যান্ডেল মারতে মারতে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু বোট আর আগায় না। তখন আমরা চিন্তায় পড়ে গেলাম যে কাপড়রা এই বোট কিভাবে চালায়, তাদের ভিতরে কি কোনো অশুভ আত্মা আছে? মোটামুটি অনেক সময় বোর্ড নিয়ে দুষ্টামি করলাম, আর হারে হারে টের পাইলাম এই বোর্ডে আমরা সিঙ্গেল পোলাপান টাকা দিয়ে উঠে বড় পাপ কাজ করছি। যতদিন পর্যন্ত আমার জ্ঞান থাকবে কোনোদিন আমি এই বোর্ডে টাকা দিয়ে উঠবো না। যখন বোর্ডে উঠতে মন চাইবে তখন 36 টাকার নৌকা নিয়ে পশ্চিম কোলায় দৌড় দিব, তবু এই বোর্ডে ওঠা যাবে না। আপনাদেরকেও বলে দিই সিঙ্গেল ভাই ও বোনেরা, প্লিজ দয়া করে টাকা নষ্ট করার জন্য এই বোর্ডে কখনোই উঠবেন না, বিয়ে করে তারপরে উঠবেন। সিঙ্গেল থাকা অবস্থায় যদি এই বোর্ডে ওঠেন তাহলে কিন্তু অবশ্যই বাস খাবেন। তো না উঠলে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে, তাইলে আপনি সেই টাকাগুলো আমাকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু বোর্ডে আপনি উঠে টাকাগুলো নষ্ট করেন না। যাক, চাইছিলাম একটু রিফ্রেশমেন্ট, অনেক রিফ্রেশমেন্ট হয়ে গেছে, এখন একটু নামতে পারলেই বাঁচি, কারণ অনেক ভয় করতেছে ডুবে যাওয়ার, যেহেতু সন্ধ্যা এবং বাতাস হইতেছে, তাই নামতে পারলেই কোনোভাবে বাঁচি। ওদিকে বোর্ডের মালিকও আমাদেরকে ভালু ভালু করে ডাকতেছিল, তো এখন নামতে পারলে আমরা মোটামুটি বেঁচে যাই। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ঘোরাফেরা দুষ্টামি ওখানে সমাপ্তি। গাইস খুব ইম্পর্টেন্ট কথা হলো, যদি আপনার মন মেজাজ খারাপ থাকে একটু ঘুরতে বাইরেবেন। তো একটা বিশেষ কথা হলো, জানি আমাদের ব্লগটা ভালো লাগে নাই, যদি ভালো না লাগে তাইলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি বেশি খারাপ লাগে তাইলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যদি আমাদের সবাইরে মারতে মন চায় তাইলে অবশ্যই শেয়ার করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।